আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সারা দুনিয়ার মধ্যে যা যা কিছু আছে সবগুলোকে আমি আল্লাহ আদেশ করলাম, সঙ্গে সঙ্গে হয়ে গেল, নিয়ত করলাম হয়ে গেল, ইচ্ছা করলাম হয়ে গেল। এগুলোর প্রতি আমার মহব্বত আছে, কিন্তু এরকম না। কিন্তু ইনসানকে যখন আমি আল্লাহ বানাইলাম, আমার আল্লাহ পাক ডাক দিয়া কয়, ইয়া বানি আদম খালাকতুকা বিয়াদাই। আসমান আর জমিন, পাহাড় পর্বত নক্ষত্র যা কিছু আছে আমি আল্লাহ এমনি বানায় রাখলাম। কিন্তু ইনসানকে যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলাম, আদেশ দেয়া নয়, আমি আল্লাহ বড়ই মহব্বত করে আমি আল্লাহ নিজের কুদরতি হাতে আমার বান্দাকে বানায় দিলাম। আমার পয়গম্বর বলেন, মহব্বত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে বানাইলো। কতটুকু মহব্বত, কতটুকু প্রেম! নবী ডাক দিয়া কয়, মহব্বত যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বানায়, এটাকে 100 ভাগে ভাগ করা হয়। কয়শো ভাগ? 100 ভাগের 1 ভাগ মহব্বতকে আল্লাহ পাক আলাদা করে রাখে, বাকি থাকে 99 ভাগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 100 ভাগের 1 ভাগ মহব্বতটাকে আল্লাহ পাক গোটা দুনিয়ার মধ্যে ছড়ায় দেয়। ওই 1 ভাগের 99 ভাগ মহব্বতকে আমার পয়গম্বরের মধ্যে দিয়া দিছে। যার কারণে আল্লাহ নবী আপনার আমার উম্মতের জন্য এতটা দরদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত দরদ দেখেন। আমার আল্লাহ পাক যখন আমার পয়গম্বরকে আজরাইল পাঠায় বা ইন্তেকালের জন্য, জান কবজের জন্য পাঠাইলেন, আল্লাহ ডাক দিয়া কয়, হে পয়গম্বর, আপনার যদি ইরাদা থাকে জান কবজ হবে, আর যদি আপনার ইচ্ছা না থাকে জমিনে আপনি থাকতে চান, পারবেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন জমিনের মধ্যে আপনি থাকতে চান নাকি যেতে চান? আমার নবী ডাক দিয়া বলেন, হে ফেরেশতা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে আমাকে রাখবে, আমার ইন্তেকালের পর আমার যত উম্মত জমিনের মধ্যে থাকবে, উম্মতদের হালত কি হবে? অন্যান্য নবীদের উম্মতদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিতেন গুনাহের কারণে। এই কক্সবাজার সমুদ্র সৈকতে আর কক্সবাজারের হোটেলগুলোতে যেই পরিমাণে গুনাহ হয়, বাংলাদেশ ধ্বংস করার জন্য কক্সবাজার জেলার এই গুনাহগুলাই যথেষ্ট। যেখানে বান্দা আল্লাহর সাগরের ঢেউ দেখবে আর আল্লাহর শুকরিয়া আদায় করবে, ওই সমুদ্রের ঢেউয়ের ভিতরেই হয় গুনাহ। যেখানে পাহাড়ের চূড়া যে আল্লাহকে বলবে আলহামদুলিল্লাহ, ওই পাহাড়ের চিপায় হয় গুনাহ। এ মুসলমান নবীর উম্মত, পূর্ববর্তী সব নবীদের উম্মতদেরকে আল্লাহ পাক গুনাহের আযাবের কারণে ধ্বংস করে দিয়েছেন। আমার নবী ডাক দেয়া কয়, হে জিবরাইল, আমার আল্লাহ পাক আমি যাওয়ার পর আমার বান্দাদের উম্মতদের সঙ্গে কেমন ব্যবহার করবে একটু আল্লাহর কাছে জবাব দিয়ে দাও। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার টেনশনের কারণ নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম, লা তুরকু উম্মাতাকা ফারদা, আপনি জমিন থেকে বিদায় হয়ে যাবেন, কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত, সব উম্মতদের দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত পর্যন্ত নেওয়ার দায়িত্ব আমার কুদরতের হাতে নিয়ে নিলাম। এরা জান্নাতে যাবে, যাবার আগ পর্যন্ত আমি আল্লাহ এদের দায়িত্ব নিয়ে রাখলাম, টেনশন নাই। আল্লাহর নবী কত চিন্তা, কত মহব্বত থাকলে বিদায় হওয়ার আগেও আপনার আমার জান্নাতের ওয়াদা আল্লাহর জবান থেকে নিয়া, আল্লাহর কুদরতি জবান থেকে নিয়া, তারপরে নবী দুনিয়া থেকে বিদায় হয়েছে। মহব্বত বেশি না কম? নবীর আল্লাহ পাক 100 ভাগের 1 ভাগের 99 ভাগ দেয়, বাকি যেই 1 ভাগ, এটাকে আল্লাহ পাক গোটা জমিনের মধ্যে ছড়ায় দিয়েছে। এই 1 ভাগের কিঞ্চিত মহব্বত নিয়া মায়ের প্রতি সন্তানের এই দরদ, 1 ভাগের কিঞ্চিত মহব্বত নিয়া সন্তানের প্রতি মায়ের এই দরদ, 1 ভাগের কিঞ্চিত মহব্বত নিয়া বাবার প্রতি সন্তানের মায়া, 1 ভাগের কিঞ্চিত মহব্বত নিয়া গোটা জমিনের যত মাখলুকাত, সব মাখলুকাতের আল্লাহ পাক দিনের ভিতরে এত দয়া দিছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাকি থাকলো 99 ভাগ। 100 ভাগের 1 ভাগটাকে গোটা জমিনে ছড়ায় দেওয়ার পর বাকি 99 ভাগ মহব্বত, প্রেম, রহমত, দয়া আমার আল্লাহ শুধুমাত্র বান্দাকে ক্ষমা করার জন্য তার নিজের মধ্যে রেখে দিয়েছে। তুমি পারো করতে মোচন
অভাব দুঃখী লোকের তুমি পরম মুক্তিদাতা, মালিকে জগতের তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? আমার আল্লাহ বান্দাকে 99 ভাগ মোহাব্বত বান্দার দিলে রাখছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কারণে আল্লাহর নবী ডাক দেয়া কয়, বান্দা যখন গুনাহের বোঝা মাথায় নিয়ে একবারের জন্য পড়বে আস্তাগফিরুল্লাহ, বলেন না, আমার নবী ডাক দেয়া কয়, কোন বান্দা গুনাহের বোঝা মাথায় নিয়ে যদি বলে আস্তাগফিরুল্লাহ, একবার আস্তাগফিরুল্লাহ শব্দের মাধ্যমে আমার আল্লাহ সমুদ্রের যত ফেনা আছে সমস্ত ফেনা পরিমাণ গুনাহ যদি বান্দার হয়, সব গুনাহগুলোকে আল্লাহ পাক ধুয়ে মুছে সাফ করে দেয়। কয়বার করবে? কয়বার করবে? এত দয়ার মাওলা বান্দাকে এত সহজে ক্ষমা করে। এ মুসলমান, এখানে আপনি আমি গুনাহগার, সবাই গুনাহগার। জমিনে এমন কোন বান্দা নাই যে বান্দা কোনোদিন গুনাহ করে নাই। শুধুমাত্র নবীরা মাসুম, সাহাবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। নবীদের কোনো গুনাহ আসেনি? আসেনি? নবীরা কি? নবীদের মাস, নবীদের গুনাহ নাই, নবীদের ভুল ধরাটাও ভুল। নবীদেরকে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, সাহাবা আজমাইনদেরকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আরেকদিকে তাবেঈদের ব্যাপারে আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন তারাও জান্নাতি। কেন? খায়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। তিন জামানার মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দামি বানাইছেন। এরপর থেকে কিয়ামত পর্যন্ত যত বান্দা আসবে পর্যায়ক্রমে প্রত্যেকটা বান্দাই গুনাহগার। তবে হ্যাঁ, আজ থেকে 500 বছর আগের বান্দা আমাদের তুলনায় অনেক ভালো না খারাপ? আজ থেকে 50 বছর আগের বান্দা আমাদের তুলনায় ভালো না খারাপ? 100 বছর আগের বান্দা আমাদের তুলনায় ভালো না খারাপ? যায় দিন ভালো আসে দিন। এই কথা আমার আল্লাহ পাক কোরআনে ডাক দেয়া কয়, ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউওয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, জমিনের মধ্যে যত বান্দারা অতীতে চলে গেছে এগুলো সব হলো আল্লাহ পাকের নিকটবর্তী সাবিকিন। এই সাবিকিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। এরাই আল্লাহর নিকটবর্তী, উলাইকাল মুকাররাবুন। এদের অধিকাংশ আল্লাহর জান্নাতি। লেকিন যত জামানার সামনের দিকে আগাবে মানুষ তত জাহান্নামের দিকে আগাবে। আজ থেকে 50 বছর আগের দুনিয়া বর্তমানের দুনিয়ায় আসমান আর জমিন পার্থক্য, ঠিক কিনা? আমার বাবারা, আমার দাদারা যেই সমস্ত ফিতনা কল্পনাও করে নাই, ওই সমস্ত ফিতনা বর্তমান সময়ে আমাদের সন্তানরা পকেটের মধ্যে নিয়ে ঘোরে, ঠিক কিনা? এ মুসলমান, জামানা যত সামনের দিকে আগাবে মানুষ তত গুনাহের দিকে আগাবে। জামানা যত সামনের দিকে আগাবে মানুষ তত আসবাবে মাসিয়া বেশি বেশি পাবে। কিন্তু টেনশনের কারণ নাই, কারণ আমার নবী ডাক দিয়া কইছেন, আল্লাহ জান্নাত পর্যন্ত নেওয়ার দায়িত্ব কার? হে মুসলমান নবীর উম্মত, আজ থেকে 100 বছর আগে যে সন্তানটা জন্মগ্রহণ করলো, ওই সন্তানটা আজকের সন্তান থেকে 100 বছর হলো আল্লাহর নিকটে, জান্নাতের নিকটে। যে ব্যক্তিটা 1000 বছর আগে জন্মগ্রহণ করলো, ওই ব্যক্তিটা 1000 বছর আগে আল্লাহর জান্নাতে। এক সময় আমরা আমাদের এলাকায় দেখতাম, এক সময় গ্রামগঞ্জে দেখা যেত মা বোনরা পর্দা করত। আমাদের মা বোনরা যখন রাস্তায় বের হইতো, রাস্তায় যদি পরপুরুষ দেখা যাইত, এই পরপুরুষদেরকে দেখার সঙ্গে সঙ্গে মা বোনরা কোনো না কোনো বিল্ডিং এর চিপায় যায়, তারপরে লুকায় যাইত।
পর্দা করত, এরকম পর্দা কোনো মানুষের চোখের সামনে যেন না পড়তে হয়, একদম পর্দার সাথে তারা চলাচল করত। কোনো মানুষ যেন না দেখে ছাতি ফুটায় চলতো। আল্লাহর বান্দিরা এরকম পর্দা করতো। আর বর্তমান জামানার মেয়েদের দিকে তাকান, পরপুরুষকে দেখলে পর্দা করবে তো দূরের কথা, ওড়নাটা বুকে থাকলেও একবার সরায় তারপরে দেখা দেয়। হ্যাঁ, কিছু তো ভালো আছেই, ভালোর সংখ্যা কম, খারাপের সংখ্যাই। আমাদের জমানায় এক সময় 50 বছর আগে, 100 বছর আগে, আমি আমার নিজের ছোটবেলার কথা যদি বলি, যখন ঘুম থেকে জাগতাম সকালবেলা, ঘুম থেকে জাগার সময় আমরা আমাদের মা বাবার কণ্ঠের তেলাওয়াতের আওয়াজে ঘুম ভাঙত। আমার মায়ের কণ্ঠের আওয়াজ, আমার বাবার কণ্ঠের তিলাওয়াতের আওয়াজে আমাদের ঘুম ভাঙত। বর্তমান সময়ের বাচ্চাদের ঘুম আর মা বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে ভাঙে না। এখনকার জামানার সন্তানরা ঘুম থেকে উঠে তাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল ফেসবুকের আওয়াজে। জামানায় পাল্টাইছে না, মানে পরিবর্তন আসছে না। গুনাহের টেনশনের কারণ নেই। নবী ডাক দিয়া কয়, মোহাব্বত 100 ভাগের 99 ভাগ কার ভিতরে? কার ভিতরে? যার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জমিনের মধ্যে বান্দা গুনাহ করো, 1000 গুনাহ হওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, বনি ইসরাইলের একজন বান্দার ঘটনা আমার পয়গম্বর বলেন, হে সাহাবায়ে বাইরের দল, বনি ইসরাইলে একটা লোক একটা নয়, দুইটা নয়, 99টা খুন করছে। কয়টা? 99টা খুন করার পর আল্লাহর বান্দার দেমাগের মধ্যে আসছে, আল্লাহ, আমি জমিনের মধ্যে অসংখ্য গুনাহ করলাম, আমার এই গুনাহগুলো ক্ষমা করা দরকার। যার কারণে বান্দা হাঁটতে 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 একটা আবেদের সঙ্গে দেখা। আবেদ আর আলেমের মধ্যে পার্থক্য আছে। আবেদ হলো ইবাদতকারী, আলেম হলো আলেম, দ্বীনের জ্ঞান সম্পন্নকারী। আবেদের কাছে ডাক দেয়া কও, ভাই, আমার 99টা খুনের গুনাহ, দয়া করে তুমি বলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে কিনা। আবেদটা ডাক দেয়া কয়, কয়টা গুনাহ করছো? কয় 99টা। কাহা, 99টা খুন করার পর তুমি আসলা মাফ পাওয়ার জন্য? পাগল হইছো নাকি বেটা? আল্লাহর কি খায় দেয় কাম নাই তোরে মাফ করার জন্য বসে রইস? 99টা খুন আপনারা কেউ করছেননি? কথা কয় না। আর রাজনীতি যারা করে এরা কিছুটা করে, ঠিক না? আর আপনারা কথা কইবেন না, কারণ আপনারা অধিকাংশই রাজনীতির সাথে জড়িত। বাংলাদেশের রাজনীতি মানেই হলো পিটাপিটির রাজনীতি। এদেশের রাজনীতি নোংরা করছে হলো গত বছর যেগুলো ছিল, এগুলা এই নোংরা কইরা এখন রাজনীতিটাই বানাইছে মারামারির। কিন্তু এটা কিন্তু মারামারির ছিল না। রাজনীতি মানে হইলো মানুষের সেবা করা, কি ঠিক না? মানুষের সেবক থাকবে, কিন্তু না, অধিকাংশ করে মারামারি। তবে আমার বিশ্বাস আপনারা এখানে কেউ কাউরে খুন করেন নাই, লেকিন করলেও বলবে না, এটা বলার জিনিস। বেচারা 99টা খুন করছে। এখন আবেদের কাছে গেছে, আবেদ কয়, এই তুমি 99টা খুন করছো, তোমার সাহস কম না? তুমি আবার মাফ পাওয়ার জন্য অসুবিধা, ভাগো এখান থেকে, কোনো ক্ষমা নাই। আল্লাহর কাম নাই? তোর মধ্যে 99টা বান্দা খুন করছিস, তোরে মাফ করবে, আর আমি তাহলে কি দোষ করলাম? সারা জিন্দেগি খালি আল্লাহর ইবাদত করতেছি, আমি নিজেই তো আল্লাহর কাছে ক্ষমা আশা করতে পারি না, আর তুমি 99টা খুন করে ক্ষমা চাও? এত সহজ? বেচারা সন্ত্রাসী মানুষ খুন করছে 99টার, মেজাজ গরম হয়ে গেছে, কয় কিরে, ক্ষমায় যদি না পাই তাহলে আর ভালো হওয়ার দরকার কি? পকেটের মধ্যে ছুরি ছিল, কাজের মোল্লা যদি নিজেই মাফ না পাইতে তোরেও রাখার দরকার কি? দেখ তোরেও মারি। পকেটের ভিতর থেকে ছুরিটা বের করে দিছে হুজুরের পেটে ঢুকায়া। আগে ছিল 99টা, এখন হয়েছে কয়টা? সেঞ্চুরি খালাস। 99টা খুন করলো, খুন করার পর হুজুরও মারলো, এখন হইল কয়টা? এবার মাথার মধ্যে হাত, আল্লাহ, এতগুলা খুন করলাম, আল্লাহ এখন ক্ষমা পাবো কিনা জানি না। যেতে 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 একজন আলেমের সঙ্গে দেখা হয়ে যায়। আলেমকে ডাক দিয়া বলে, হুজুর, এতগুলা খুন করলাম, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা পাবো কেমনে বলেন? একজনের কাছে গেছি, সে কয় ক্ষমা পাবো না, মেজাজ খারাপ, তারা হত্যা করে ফেলছে, এখন আপনার কাছে আসছি, আপনি বলেন। হুজুরে কয়, আরে কোনো টেনশন নাই, ক্ষমা
হয়ে যাবে। ভয় পায়েন না, মা আপনারা মারবো না। কার আমি এখন গুনাহ করছো কয়টা? কয় 100টা খুন করছে। তুমি 100টা খুন করলেও কি, 1 কোটিও যদি খুন করো, তোমার গুনাহের তো একটা শেষ আছে। তোমার গুনাহের শেষ যেখানে আমার মাওলার দয়া সেখানে শুরু। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি খুন করবা 1 কোটিটা, আমার মাওলা ক্ষমা করবেন তার চাইতেও বেশি। কি করা লাগবে? আল্লাহর আলেম বান্দা ডাক দিয়া কয়, ভাই একটা কাজ করা যায়, কি করো? এই জায়গা থেকে অমুক দূরে জায়গায় যাবা, যাওয়ার পরে কিছু আল্লাহর বান্দা আলেম আছে, ওলি আছে, তাদের কাছে হাত রাখবা, বায়াত করবা, তাদের সহবতে থাকবা, তাওবা করবা, তাহাজ্জুদ করবা, জিকির আজকার করবা। আমার আল্লাহ পাক তোমাকে ওই সেহের বরকতে, ওই তাদের সঙ্গে সহবতের বরকতে মাফ করে দিবেন। এখান থেকে তুমি রওনা হও। উদাহরণস্বরূপ বলি, মনে করেন আপনাদের এই নানি থেকে ঢাকা পর্যন্ত রওনা দেওয়া লাগবে। কয়শো কিলো রাস্তা? 450। 450 কিলোমিটার রাস্তা যাওয়া লাগবে। আল্লাহর বান্দা হাজির, সুন্দর করে গোসল করলো, আতর লাগাইলো, পরিচ্ছন্ন হয়ে রওনা হয়ে গেল। 50 কিলোমিটার গেল, 400 কিলো বাকি। আমার মাওলায় ডাক দেয়া, আজরাইল, এই বান্দাটার হায়াতের চাবি শেষ হয়ে গেছে, বান্দার জানটা কবজ করে নিয়ে আস। আয় হায়, বান্দা তো আবার নিয়ত করছে কিন্তু হায়াত তো শেষ। যুবকরা মনে করে, মনে হয় তওবা করব 50 বছরে, মনে হয় তওবা করব 60 বছর বয়সে, কিন্তু অধিকাংশ যুবকদের মরণ মুরব্বীদের আগেই হয়। মনে রাখবেন, যাওয়ার কোনো সীমানা নাই, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো গ্যারান্টি নাই। 80 বছরের মুরব্বী বিছানার মধ্যে কাতরায়, আর 20 বছরের যুবক রোড অ্যাক্সিডেন্টে ইনানির রোডে মারা যায়। আল্লাহর বান্দা রওনা হয়ে গেছে, মৌত হয়ে গেল। এখন এই বান্দার হায়াতটা, এই বান্দার রূহটা কোথায় যাবে? আল্লাহর নবী ডাক দেয়া কয়, বান্দার যখন ইন্তেকাল হয়, রূহটাকে যদি ভালো হয়, তখন ফেরেশতারা এটাকে সুন্দর করে মোড়ায় সুগন্ধি দিয়া প্রথম আসমানের মধ্যে যায়, কয় এই যে অমুক বান্দার আসছে রূহ। বান্দা যদি নেককার হয়, ফেরেশতারা এই নেককার বান্দাকে স্বাগতম জানায় প্রথম আসমানে। আবার বান্দার আসমানে, দ্বিতীয় আসমানে যায়, দ্বিতীয় আসমানেও স্বাগতম জানায়। এমন করে করে সপ্তম আসমান পার। অবশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার রূহটাকে ইল্লিয়িনে রেখে দেয়। বান্দার রূহের সঙ্গে আল্লাহর জান্নাতের সঙ্গে একটা কানেকশন হয়ে যায়। আর যদি বান্দা গুনাহগার হয়, এই বান্দার রূহটার থেকে গন্ধ আসে, বান্দাকে সিজ্জিনে দেওয়া হয়, বান্দার আত্মার সঙ্গে জাহান্নামের সঙ্গে সম্পর্ক লাগায় দেওয়া হয়। এই বান্দা মারা গেল, তাওবা করতে পারে নাই, কিন্তু তওবার নিয়ত করলো। এখন বান্দা কোথায় যাবে, জান্নাত নাকি জাহান্নাম, এটা নিয়ে শঙ্কিত। জান্নাতের ফেরেশতারা কয়, আল্লাহ, এই বান্দা জান্নাতে যাবে। জাহান্নামের ফেরেশতারা কয়, না না, বান্দা জাহান্নামে যাবে। দুই দলের মধ্যে ঝগড়া। এই দল কয় এই দলে, ওই দল কয় সেই দলে। কেন? ওই বান্দা তাওবা করার নিয়ত করছে। বান্দা যদি হায়াত পাইতো, তাহলে আল্লাহর দরবারে তওবা করত। বান্দার যেহেতু হায়াত ছিল না, এটা বান্দার দোষ না, এটা আল্লাহ পাকের ইখতিয়ার। আর জাহান্নামের ফেরেশতারা কয়, না না, এই বান্দাটা 100টা খুন করার কারণে বান্দা জাহান্নামে অবশ্যই যাবে। আমার আল্লাহ ডাক দেয়া কয়, ফেরেশতা, তৃতীয় পক্ষ যাও, ওই বান্দাদের, ওই ফেরেশতাদেরকে সমাধান দিয়ে আসো। আল্লাহর ফেরেশতা তৃতীয় পক্ষ আসলো, ডাক দেয়া কয়, ভাই শোনো, আমি তোমাদেরকে সমাধান দেই। বান্দা তার বাসার থেকে জান্নাত পর্যন্ত, তওবার রাস্তা পর্যন্ত লম্বা, বিশাল বড় একটা রাস্তা। এই রাস্তায় রওনা হয়ে গেছে। 450 কিলোমিটার রাস্তার ভিতরে গেল কয় কিলো? 50 কিলো মাত্র বাকি আছে, 400 কিলো। ফেরেশতা ডাক দেয়া কয়, তোমরা বান্দার রাস্তা মাপো। বান্দার রাস্তা যদি ঘর থেকে তাওবা পর্যন্ত দীর্ঘ হয়, এই বান্দা আল্লাহর জান্নাত, এই বান্দা আল্লাহর জান্নাত পাবে। আর যদি রাস্তা কম হয়, বান্দা আল্লাহর জাহান্নাম পাবে। আসলে তো বান্দার রাস্তা ছিল কম, মাত্র 50 কিলোমিটার রাস্তা।
বান্দারা মানলো, ঠিক আছে তোমার বিচার সুন্দর, এবার রাস্তাটা সুন্দর করে মাপা আরম্ভ করে দাও। আল্লাহর এই রাস্তা সুন্দর করে রাস্তা মাপে 1 হাত 2 হাত 3 হাত 4 হাত করে মাপতেছে। আমার আল্লাহ ডাক দেয়া কয়, জমিন আমি আল্লাহ পাক আদেশ করলাম, আমার বান্দা তাওবার নিয়ত করছে, হায়াত পায় নাই, তাওবা করতে পারে নাই, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম ওই বান্দা তো আল্লাহর কাছে তওবার নিয়তটা করছে। আমি আল্লাহ পাক আদেশ করলাম, জমিন আমার ওই বান্দার জন্য জমিন তুমি জান্নাত পর্যন্ত রাস্তা তুমি লম্বা হয়ে যাও। এই বান্দার রাস্তাটা জান্নাত পর্যন্ত লম্বা হও। আমার আল্লাহর আদেশ দিয়া জমিন জান্নাত পর্যন্ত লম্বা হয়। ফেরেশতারা মাপতে তাকায় দেখে আল্লাহর বান্দার রাস্তাটা সোজা বরাবর জান্নাত পর্যন্ত চলে গেছে। বান্দে গানে খাসে আল্লাহ মুল গুয়ুব দরজাহা জানে জওয়াসিসুল কুলুব জমি সরসব এ পিরাহন শনিদি চেরা দর চায় কিনআনস নদীদি। ক্ষমা করেন কে? যে আল্লাহ তখন ক্ষমা করছে ওই আল্লাহ এখনো আছে কিনা? তাদেরকে যদি ক্ষমা করতে পারে আমাদেরকে করবে কি করবে না? করবে। মুশকিল হইল আমরা আল্লাহকে ডাকতেও জানি না, চাইতেও। এই জন্য নবী বলেন বেশি বেশি ইস্তেগফার করো। আল্লাহ ডাক দেয়া কয়, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। 1 নাম্বার বান্দার কাজ হলো 2টা। গুনাহ যদি হয়, গুনাহগার বান্দার কাজ কয়টা? 2টা বলেন না। 1 নাম্বার ইস্তেগফার, 2 নাম্বার তাওবা। যখন গুনাহ হয় তখন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর 2 নাম্বার হলো তাওবা, আল্লাহ যেই গুনাহটা করলাম আর কোনোদিন এই গুনাহ করব না। আল্লাহ কয় কেউ যদি এই 2টা কাজ করে আমি তাকে কি দেব? ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, যত কল্যাণ দরকার সব কল্যাণ মরণ পর্যন্ত দান করে দেব। সুবহানাল্লাহ। আস্তে কয়। এই যে যাদের বিয়ে হয় নাই হাত তুলছে, এদের তো নেয়ামত দরকার, ঠিক না? বউ দরকার নেই। এরা যদি ইস্তেগফার করে তো আল্লাহ পাক তাদের বউর ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ কয় না রে? কারো যদি ব্যবসায় বরকত না হয়, ইস্তেগফার করে তো আল্লাহ পাক তার ব্যবসায় বরকত দান করবে। কারো যদি ফসলে বরকত না হয়, ইস্তেগফার করে তো আল্লাহ পাক তার ফসলে বরকত দান করে দিবে। অর্থাৎ যা দরকার প্রত্যেকটা বিপদ থেকে হেফাজত করবেন। আমল কয়টা? কথা কয় না। একটা কি? আস্তাগফিরুল্লাহ। বলেন বলেন আস্তাগফিরুল্লাহ। বহুত গুরুত্বপূর্ণ আমল। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ বান্দাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়। সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া বানায়। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ পাক বান্দার গুনাহ মাফ করে। ইস্তেগফারের মাধ্যমে আসমান থেকে বৃষ্টি আসে। ইস্তেগফারের মাধ্যমে সন্তান বাধ্য সন্তান হয়। ইস্তেগফারের মাধ্যমে মনের আশা পূরণ হয়ে যায়। ইস্তেগফারের মাধ্যমে গোপন গুনাহগুলো দূর হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমরা তো অনেকে আছে যাদের গুনাহ করার পরে ইস্তেগফার পড়ে, আবার অনেকে আছে গুনাহকে গুনাহই মনে করে না, হারাম খায় হালাল নাম দিয়া, ঠিক কিনা? ঘুষের টাকা খায়, আবার কয় ভাই গুনে নেন, গুনে নেওয়া সুন্নত। আপনারা দেখছেন নি এই খবরটা? ঘুষের টাকা খাইতেছে আর বলতেছে গুনে নেওয়া সুন্নত। সুন্নত মোতাবেক ঘুষ খায়। কত বড় মুখলিস ঘুষখোর! কেউ যদি গাঁজা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ কয়, সওয়াব হবে। হ্যাঁ, বিড়ি খাওয়ার দোয়া এক বক্তা শিখাই দিছিল না? তা আপনার বা দোয়া পরে বিড়ি খান নাকি? খবরদার। হারামকে হালাল বলে চালানো যারা, এটা হলো সবচেয়ে বড় সুবিধাবাদ। জিন্দাবাদ, ঠিক কিনা বলেন? হারামকে হালাল বলে যদি চালান, কেউ মনে করেন ঘুষ খাইলো, ঘুষের নাম দিছে কি? এটা হইলো হাদিয়া। কি ঘুষের নাম? কি? হাদিয়া। টেবিলের নিচ দিয়া খায়, হাদিয়া। তো ভাই এটা খাইলেও আমার মাদ্রাসা আছে, মাদ্রাসার সভাপতি আমি, এই টাকা আমি খাই না, মাদ্রাসায় দেই। সুদের টাকা ব্যাংক থেকে পাওয়ার পরে ভাই আমি মসজিদের সভাপতি, এই টাকা আমি খাই না, মসজিদে দিই।
আর এটা ঘুষ না তো, এটা সুদ না তো, এটা কি ইন্টারেস্ট, এটা মুনাফা। কি মুনাফা? মনে করছে আরবি নাম মনে হয় জায়েজ। বউরে পিটায়া তারপরে স্বামীর বাড়ি, বউর বাড়ির থেকে শ্বশুর বাড়ির থেকে হুন্ডা নেয় আর কয়টা হাদিয়া গিফট। যদি হারামটাকে নাম পাল্টায় দিয়া খাইলে জায়েজ হয়, তাহলে বলবো পাতলা পায়খানা হইলে যেটা বের হয় এটা ডাইল মনে করে খায়। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বললাম, এই কারণে এটা খাওয়াও ভালো ঘুষের টাকা খাওয়ার চাইতে। কথা কয় না, বুঝেন নেই? সুদের টাকা খাওয়ার চাইতে ওটা খান নিয়ে, তাও তো ভালো, কারণ সুদের টাকা ঘুষের টাকা খাইলে আজীবনের জন্য জাহান্নাম, কিন্তু এটা খাইলে আজীবন জাহান্নাম না। যেগুলা ঘুষ খায় সুদ খায়, ওরা ঘুষ সুদ না খায়, পায়খানা খাওয়া দরকার। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেটে নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ঠিক কিনা? হারামকে হারাম মনে করেন, তাহলে হারাম থেকে বাঁচা যাবে। হারামকে হালাল মনে করবেন, আজীবন হারামের মধ্যে থাকবেন, ঈমান থাকবে। এই জন্য ভাই, ঘুষ সুদ চাঁদাবাজি দুর্নীতি এগুলা করা যাবে? যদিও বলি না, কিন্তু নিজেই করি। চাঁদাবাজ আসেনি আপনাদের এই জায়গায়? আছে, সারা বাংলাদেশে আছে। মনে করছিলাম হয়তো এক স্বৈরাচারীদেরকে বিদায় করার মাধ্যমে মনে হয় স্বৈরাচারী মুক্ত বাংলাদেশ পাবো, ঘুষ মুক্ত বাংলাদেশ পাবো, কিন্তু না, এখনো চাঁদাবাজি চলে, এখনো দুর্নীতি। ওই যে আমার আগের আলোচক বলে গেছেন, খেলাফত ব্যবস্থা যতদিন পর্যন্ত বাংলার জমিনে না আসবে, আল্লাহর কসম শান্তি বাংলার মানুষ কোনোদিন দেখবে না, কোনোদিন দেখবে না। কোরআন সুন্নাহর আইন যদি থাকতো, চুরি করার সাথে সাথে হাত কাটার বিধান আল্লাহর কোরআন আছে না নাই? যেগুলো দেশ থেকে পালিয়েছে একটাও হাত নিয়ে পালাইতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? এজন্য যারা যাবে, যারা আসবে, কেউ শান্তি দিতে পারবে না। শান্তি একমাত্র আল্লাহর কোরআন ছাড়া কেউ দেওয়ার সম্ভাবনা নাই। ঠিক কিনা? যারা কয় কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? আসতে কয় আমার সঙ্গে, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার। রাগ করতেছেন? খিরাইটা তিতা হয়ে গেছে। কথা কয় না? তিতা হয়ে গেছে। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপার ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারে শাস্তি পায় যে আলেমে। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারে শাস্তি পায় যে আলেমে। ওরা ইসলাম বেচেই ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ, ইসলাম বেচে ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ।
রাগ করছেন কে কে? হাত তুলেন। মাশাআল্লাহ, রাগ করেন নাই তো কেউ? যাওয়ার পরে মিয়া এই তো উল্টা পাল্টা কথা বলে গেছে, ঠিক নেই ভাই? সবার সব কথা মজা লাগার বিষয় না, সবার সব কথা ভালো লাগবেও না, সবাই আমার সাথে একমত হবেও না, কি ঠিক না? তবে খিরাই তিতা হইলেও মাঝে মাঝে ওইটা শরীরের জন্য, কি বলেন, ঠিক না? তাহলে আমরা বারবার ক্ষমতার পালাবদল দেখেছি, শান্তি দেখি নাই। শান্তি দেখতে হলে কোরআনের কাছেই আসা দরকার, আছে না নাই? কথা বলেন ঠিক কিনা ভাই? যেই দল করেন না কেন, প্রত্যেকটা মানুষ মুসলমান হিসেবে ইসলামের দিকেই ধাবিত হওয়া, এটাই বলা হয় ইসলামী জীবন আদর্শে বাস্তবায়নের লক্ষ্য, ঠিক কিনা? জোরে নাম দিছেন ইসলামী জীবন আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে, আর কথা যখন বলবো এই লক্ষ্যে, তখন কবেন না আমাদের লক্ষ্যের সঙ্গে হুজুরের লক্ষ্য মিলল না। তার মানে বুঝবো আপনি লক্ষ্যের কথা কইয়া আপনিও ধান্দাবাজ। ওই যে বলছি ধান্দাবাজ সবাই, ইসলাম বেচে নিজেরা ইসলামকে পুঁজি করে চলে, আর আমাদেরকে আমরা ধর্ম ব্যবসায়ী। এরকম আমরা 80 রাকাত তাহাজ্জুদ পড়ি। আমি কোনোদিন কইছিনি, কোন হুজুররা কোনোদিন বলে ভাই আমি কিন্তু তাহাজ্জুদ পড়ি, বলছে তারা ঘুম থেকে জাগলেই যায় নামাজ আর তসবিহ খুঁজি। তার মানে জানে যে এগুলো বললে জনগণের ভালোবাসা পাওয়া যায়, এজন্য ইসলামটাকে সামনে রাইখা জনগণের সঙ্গে ধর্ম ব্যবসা করে। এরা আমাদেরকে আমরা ধর্ম ব্যবসা করি। এদেশের সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী হলো তারা। এজন্য এদের কথায় না মায়া দেখানোও যাবে না, গলাও যাবে না। কোরআন সুন্নাহ মোতাবেক আইন পাশ করার জন্য নতুন বাংলাদেশে আমরা যদি চেষ্টা করি, যুবকদের মাধ্যমে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হওয়া সম্ভব। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, যেই বাংলাদেশে কোনো চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতি, চুরি দেখতে চাই না, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে সেই বাংলাদেশ দান করুক, বলেন আমিন। ভাইরা আমার, এই বাংলাদেশ পাওয়ার জন্য আল্লাহ পাক এই আমলটা দিয়েছেন, ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা। যত প্রকার কল্যাণ আছে সব কল্যাণ আল্লাহ পাক দান করবেন, ওয়াদা দিয়েছেন কে? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, কেউ যদি ইস্তিগফার করে, আল্লাহ পাক বলেন ইস্তিগফার করবা, তওবা করবা, যত কল্যাণ আছে সব কল্যাণ দিবেন কে? কষ্ট হইতেছে? হাসান বসরির নাম শুনছেন আপনারা? উনি একবার একটা মজলিসে বসা, একটা লোক আসছে হুট করে, এসে ডাক দেয়া কয়, হুজুর আমার জিন্দেগিতে এমন কোনো গুনাহ নাই যে এই গুনাহ করি নাই, ছোট্ট একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক আমার গুনাহ মাফ করে দিবেন, ছোট্ট আমল। হাসান বসরি কয়, যাও বেশি বেশি পড়বা আস্তাগফিরুল্লাহ। কি? চলে গেল। আরেকজন ঢুকছে, কয় তোমার কি সমস্যা? হুজুর আসমান থেকে আমাদের এলাকায় বৃষ্টি আসে না, এমন একটা আমল দেন যে আমলের কারণে আসমান থেকে বৃষ্টি আসবে। হাসান বসরি কয়, যাও তুমিও পড়বা আস্তাগফিরুল্লাহ। কি পড়বে? এই মুতে ধরছে নিয়েদের দু একটা উঠে অনেকক্ষণ বসে রয়েছে, তো প্রস্রাব ধরছে, যাওয়ার আগে 1 নম্বরে উঠার জন্য একটা আঙ্গুল উঠায়, তাহলে বুঝবো যে মুতে যেতেছেন, ঠিক আছে নি? বৃষ্টি হয় না, কি পড়তে বললেন? আরেকজন ঢুকলেন, ঢুকে কয়, হুজুর আমার সম্পদ নাই, ব্যবসা দোকান আছে, বেচা কিনা নাই, এমন একটা আমল দেন যে আমলের কারণে আল্লাহ পাক ব্যবসায় বরকত দিবেন। হাসান বসরি কয়, যাও বেশি বেশি কি পড়ো? আরেকজন আসলো, ডাক দেয়া কয়, হুজুর আমার সন্তান হয় না, বিয়ে করলাম 10 বছর হয়ে গেছে, এমন একটা আমল শিখায়া দেন যে আমলের কারণে আল্লাহ পাক আমাকে সন্তান দান করে দিবেন। হাসান বসরি কয়, যাও তুমিও পড়ো। কি? জোরে বলেন কি? আমাদের দেশে কিছু বেয়াকলের দল আছে যারা সন্তান না হইলে সোজা খাজার দরবারে মাজারে দৌড়ায়। বাবার কাছে বউরে নিয়ে আব্বাকেও ফু দিয়া দেন, এনে বউরে ফু দিবে কোন জায়গায়? কেউ বউরে ফু দেওয়ার জায়গা আছে নি? আবার কিছু কিছু ভণ্ড আছে, কয় 1 মাসের এতেকাফে রেখে যাবো, 3 দিনের এতেকাফে রেখে যা খানকায়। বউরে যদি খাজা বাবার দরবারে 3 দিনের এতেকাফে রাখেন, কোন দেহি
এই বউ কি আর আপনার আছে? যদি সন্তান হয়ও বুঝবেন এটা আপনার না, আপনার বাপের সন্তান। কথা বল না। সন্তান দেওয়ার মালিক কি বাবা মাজার না আল্লাহ? জোরে বলেন কে? পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরেকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরেকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান, ওরা শিক্ষিত শয়তান। মাশাআল্লাহ, সুর তো ভালোই আছে। জোরে, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষাঙ্গনের দিকেও ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। যেগুলো বিয়ে করে না এগুলোই করে বেশি। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী হইতে মস্তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা ওরা শিক্ষিত শয়তান। আছে না নাই? সন্তান চাবো কার কাছে? বেচারা আসলো, কয় হুজুর সন্তান হয় না। কয় যাও পড়ো আস্তাগফিরুল্লাহ। আরেকজন ঢুকে কয় হুজুর ফসল আছে লেকিন বরকত হয় না, এমন একটা আমল দেন যে আমলের কারণে আল্লাহ পাক ফসলে বরকত দিবেন। হাসান বসরি কয় যাও যাও বেশি বেশি পড়ো আস্তাগফিরুল্লাহ। আরেকজন বান্দা এসে কয় হুজুর খাল আছে, বিল আছে, নদী আছে, নালা আছে, কিন্তু পানি নাই, এমন একটা আমল দেন যে আমলের কারণে আল্লাহ পাক খালের মধ্যে পানি দিয়া দিবেন। হাসান বসরি কয় যাও যাও বেশি বেশি পড়ো আস্তাগফিরুল্লাহ। এতগুলা মানুষ আসলো, একটাই আমল। পাশ থেকে একজন কয় হুজুর বুঝলাম না, সবাই একই আমল দিয়েছেন, আমল মনে হয় আর পারেন না। কয় কি রে পামনে মনে? দেখবেন গ্রামে কিছু ডাক্তার আছে, যেই রোগ হবে না পায় এক্সট্রা। মাথা ব্যথা হইলেও, জ্বর হইলেও, ঠান্ডা হইলেও ওর পুঁজি এটাই। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি এরকম কোন ডাক্তার না যে পুঁজি একটা। উনি বলেন এই শোনো, আমি যে আমলটা দিয়েছি এই আমল সাধারণ আমল না, এটা স্বয়ং আল্লাহ কোরআনে বান্দাকে নিজে আমল দিয়েছেন। সুবহানাল্লাহ, জবান খুলে বলেন। আমলটা দিয়েছেন কে? হাসান বসরি কয় শুনো, আল্লাহ পাক ডাক দিয়া কয় ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। এক নাম্বার, যে বান্দা গুনাহ মাফের জন্য আসছে আমি তাকে বলছি তুমি পড়বা কি? আস্তাগফিরুল্লাহ। আমার আল্লাহ কয় কেউ যদি তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, ইন্নাহু কানা গফফারা, ওই বান্দা যত বড় গুনাহগার হোক আমার আল্লাহ বান্দার ইস্তেগফারের বদৌলতে বান্দার সব গুনাহ মাফ করে দিবেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আসমান থেকে বৃষ্টি যদি না আসে আল্লাহ পাক ডাক দেয়া কয় কেউ যদি ইস্তেগফার করে আমি আল্লাহ তার আসমান থেকে বৃষ্টির ফায়সালা করে দেই। তার মানে যেই বান্দা বৃষ্টির জন্য আসলো তাকেও আমি ইস্তেগফারের আমল আল্লাহর কোরআন থেকেই দিলাম। 3 নম্বরে ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। কারো যদি সম্পদ না থাকে, বাজার দোকান আছে বেচা কিনা নাই, সম্পদ নাই, এরে জনগণের টাকা চুরি করে সম্পদ বানাইবেন, টিকবে না। যতদিন ক্ষমতা থাকবে ততদিন সম্পদ টিকবে, ক্ষমতা নাই বাড়ি ঘরে জ্বালায় দেয়। এই জন্য লাইন মতো টাকা কামান, সম্পদ না থাকলে আল্লাহ পাক বলেন ইস্তেগফার করো, আমি আল্লাহ সম্পদের বরকত দান করব। অবানিন, সন্তান যদি না হয় আল্লাহ পাক ডাক দেয়া কয় বান্দা পড়ো ইস্তেগফার। ইস্তেগফারের বদৌলতে আমার আল্লাহ বান্দাকে সন্তানের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। যেই বান্দা সন্তানের জন্য আসলো ওই বান্দাকে এই আমলটা কোরআন অনুযায়ী দিলাম। 5 নাম্বার, যদি কেউ ফসল না হয়
আমার আল্লাহ কয় ওয়াজআল লাকুম জান্নাত ওয়াজআল লাকুম আনহারা। ফসলেও যদি বরকত না থাকে, নদীতে মাছ ধরতেছেন, দোকানে বসে রয়েছেন, রাজনীতি করতেছেন, হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানে কোনো কাজ থাকে না, জবানের কাজ উঠায় রাখবো আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, পারবেন ইনশাআল্লাহ। এই একটা আমল যদি হয় ইনশাআল্লাহ আল্লাহ পাক ফসল বরকত এমন কোনো জায়গা নাই যেখানে আল্লাহ পাক দিবেন না, কারণ ওয়াদা করছেন কে? এমন কোনো অভাব নাই যেটা আল্লাহ পাক দূর করবেন না। অর্থাৎ আজকের এই মজমায় যুব সমাজের মাহফিল থেকে আমরা একটা জিনিস নিয়ে যাব, যতদিন আল্লাহ হায়াত রাখে, বিবিকেও বলবেন, রাসূল বলেন আমি প্রতিদিন 100 বার ইস্তেগফার করতাম। কয়বার? আপনার আমার 1 কোটি বার পড়া দরকার। যেখানে নবীর মতো লোক, নবীর মতো নবী 100 বার ইস্তেগফার করতেন, আমরা একবারও পড়ি না। এজন্য আজকে থেকে নিয়ত করবেন প্রত্যেক দিন কমাস কম নবীর সঙ্গে মিল রেখা আমিও 100 বার পড়ব। রাজি আছেন? করবেন কারা কারা? হাত তুলে দেখেন। আল্লাহ কবুল করো, আল্লাহ আমাদের জন্য সহজ করো। আজকের মজমা থেকে 20 জন মানুষ যদি আমলটা বাসা পর্যন্ত নেন ইনশাআল্লাহ কামিয়াবি জায়গায়। কি বলেন? এই যুবকদের এত খরচ, এত চেষ্টা, এত প্রচেষ্টা সব কিছু তখন সার্থক যখন আপনারা 10 জন মানুষে আমলটা করবেন। ইনশাআল্লাহ এই 10 জন মানুষের বরকতে এই যুবক সমাজের সবগুলোর আল্লাহ জান্নাত দিয়ে দেবেন, কারণ এদের আয়োজনের কারণে আপনারা ইস্তেগফার হয়েছে। এই জন্য এরকম মজমার দরকার আছে। তো দরকার থাকলে এই যুবকদের সঙ্গে আপনারাও থাকবেন। প্রতি বছর 4 বছর ধরে এটা হচ্ছে, আগামী বছরও হোক। চান তো ইনশাআল্লাহ? চান তো ইনশাআল্লাহ? আমি যদি আপনাদেরকে বলি ভাই কেউ উঠবেন না ইনশাআল্লাহ, আমি শেষে আপনাদেরকে আরেকটা গজল শোনাবো, যদি শুনতে চান। আর যদি না চান চলে যান, দোয়া করে দেই। থাকবেন? ভাই আমার চোখে ঘুম নাই সারাদিন। গত রাতেও মাহফিল করে এসে ফজরের আগ মুহূর্তে 1 ঘন্টা ঘুমে আবার ফজর নামাজ পড়ে রেডি হয়ে মোটামুটি আপনাদের এখানে আসা লাগছে। সারাদিন ঘুমানোর সুযোগ হয় নাই। এখন যে কোনো মতো একটা ঘুম দিয়ে আবার সকালে ফ্লাইট, কালকে সিলেটে প্রোগ্রাম। আমার চেয়ে আপনাদের তাগাদা বেশি নাই, কিন্তু এটা মাথায় রাখেন, আমরা বেশি দুর্বল। আমার সাথে যদি 1 সপ্তাহ চলেন ভাই, চোখ বন্ধ করে পাগল হয়ে যাবেন আপনারা, চোখ বন্ধ করে পাগল হবেন, না আলাতুল পাগল হবেন, হইতেই থাকবেন। চিন্তা করবেন যে লাখ টাকা দিলেও তো হুজুর আপনার লগে আমরা নাই। আসলেই আমাদের সাথে চললে আপনাদের কলিজা থাকবে না, কারণ আমরা গাড়ি চালাই কততে জানেন? মিনিমাম আমাদের গাড়ি সার্বক্ষণিকের জন্য 140-30 এভাবেই চলে। যদি ইমার্জেন্সি হয়, এই মাসেই একবার সেই বরগুনা মাহফিল করতে যায়, মোটামুটি গাড়ি চালানো লাগছে অনেক আমাদের। এগুলো বলতেছি না কারণ এই মিডিয়া কিছু আছে তো মুশকিল আছে পরে। মানে এটা কেন বললাম যে আমাদের টাকাটা বেশি, সুতরাং উঠবেন আপনারা, আমার কষ্ট লাগবে। এই শেষ মুহূর্তে কেউ উঠবেন? উঠবেন না। এতক্ষণ বসছেন, আর একটু বসেন। তো সুতরাং আমি এটা বললাম এই কারণে যে আপনাদের চেয়ে আমার ঘুমের তাকাতটা অনেক বেশি, আমার চোখ টোক ব্যথা করতেছে অলরেডি। এরপরও আমি আপনাদেরকে সময় দিচ্ছি। এই প্রোগ্রামটা সামনের বছরেও হোক, এটা আপনারা তো চান নাকি? চাইলে যুবকদেরকে আপনারা সহযোগিতা করা দরকার আছে। আমি যদি চাই আপনাদের কাছে, আমি আজকে দেখতে চাই সামনের বছর এই মাহফিলটা হবে তো ইনশাল্লাহ। কই যুবকরা কারা এখানে আছেন? কমিটির আসেননি আপনারা? সামনের বছর করার ইচ্ছা আছে? আচ্ছা, যদি থাকে, আমি যদি আপনাদেরকে বলি সামনের বছর এই পোস্টারটার খরচ দিবেন আপনারা, একজন হাত তুলবেন যে আমি সামনের বছরের এই পোস্টারের দায়িত্বটা নিলাম। আপনারা নামটা লেখা রাখবেন, ওনার সাথে যোগাযোগ করবেন, প্রোগ্রামের আগে পোস্টারটা দিয়ে দিবে। কে আছেন বলেন? মাশাআল্লাহ, কি নাম? শাহাবুদ্দিন ভাই, একটা জোরে সোরে তাকবীর হোক, নারায়ে তাকবীর। পোস্টার এন্ড হ্যান্ডবিল এই যাবৎ যা কিছু আছে সব খরচ উনি দিবেন। লিখবে কে নাম? শাহাবুদ্দিন ভাই, মাশাআল্লাহ। এবার বলেন ব্যানার পোস্টার আর কি। এবার বলেন এই যে মাইক, এই বছরের মাইকটা আমার কাছে একটু দুর্বল মনে হইলেও আমি চালায় নিছি। কারণ দুর্বল হইলো আপনাদের মাঠ বড়, আপনারা সাউন্ড আনছেন মাত্র 2টা বক্স, এখানে মিনিমাম 6টা বক্স দরকার ছিল, এখানে 3টা, এখানে 3টা। তাহলে টাকাটা আর একটু বেশি দরকার ছিল, টাকা কম, এই কারণে আয়োজনও দুর্বল। তো সুতরাং সামনের বছর এই মাইকের খরচটা আরেকটু উচ্চমানের করে মাইকের দায়িত্বটা কোন আল্লাহর বান্দা নেবেন? যে এই সাউন্ড সিস্টেমের দায়িত্ব আমি নেব, হাতটা তুলেন। 1 বছরে জমাবেন, তারপরে দিবেন, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিবে। যুবকদেরকে সহযোগিতা করেন, যত মানুষ ইবাদত করবে প্রত্যেকটা ইবাদতের সব আল্লাহ পাক আপনার আমলনামায় দিবে। কে আছেন? হাতটা তুলেন।
কে আছেন? 1 বছরে দিবেন, 1 বছরে। মাইকের খরচ খুব বেশি না, খুব বেশি না। আপনারা এখানে সবাই ব্যবসায়ী, চট্টগ্রামের মানুষ, কক্সবাজারের মানুষ ব্যবসায়ী বেশি। একটু হাতটা উঠান। কোন ভাই? আমি সুদূর ঢাকা থেকে এসে আপনাদের কাছে চাচ্ছি, আপনারা সহযোগিতার হাত যুবকদের জন্য বাড়াবেন। এটা আপনাদের এলাকার জন্য আরো বড় পরিসরে, আরো চমৎকার করে আয়োজনটা যেন হয়, এই চেষ্টা করবেন। একটু বলেন, মাইকের ব্যবস্থাটা দিবেন। কে আছে? একটু সাহস করে নামটা লেখান। শাহাবুদ্দিন ভাই শুরু করছে, আপনারা একটু সাহসটা ওনার থেকে নেন। কে আছেন? এই যে চেয়ারে বসে রয়েছেন মুরব্বীরা, সম্মানিত মুরব্বীরা, সম্মানটা টিকে রাখেন, চেয়ারের মর্যাদাটা রাখেন। কেউ নাই? মাইক দিবেন কে? ভাই বেশি খরচ না। অথবা একজন একটা কাজ করেন, আমি শুধু হরেনগুলোর দায়িত্ব নিলাম, আরেকজন বলবেন আমি শুধু বক্সের দায়িত্ব নিলাম। পাঠ হয়ে যান দুইটা। শুধু বক্সের দাম কম, আবার শুধু মাইকের দাম সেটাও কম, দুইটা মিললে একটু বেশি হয়। তো দুইটারে ভাগ করলাম। বক্সের দায়িত্ব একজন নেন, যে বক্স 4টা আসুক 6টা আসুক এটার দায়িত্ব আমার। আরেকজন নেবেন মাইক 10টা আসুক 20টা আসুক ওটার দায়িত্ব আমার। কে আছেন? একটু হিম্মত করেন। মাশাআল্লাহ। মাইকের দায়িত্ব ভাইয়ের নাম কি? আবু তাহের সাহেব। উনি মাইক মানে হরেনের দায়িত্ব নিছেন। আর আমার ভাই কি নাম? আব্দুল মাজিদ ভাই সাউন্ড বক্সের দায়িত্ব। নারা তাকবীর। দেখছেন 10-এর লাঠি 1-এর বোঝা নাকি? তাহলে এই যে দুইজন মিলে নিয়ে নিছেন, পোস্টারও হইল, মাইকও হইল, বক্সও হইল। আলহামদুলিল্লাহ। এবার বলেন, এই প্যান্ডেলটার আর স্টেজটার এটার খরচ বেশি না কম? এই প্যান্ডেল আর স্টেজ বলেন কে? অথবা শুধু স্টেজ একজন আর ফুল প্যান্ডেল একজন? কে আছেন বলেন? স্টেজ একজন দিবেন, একদমই কম খরচ। স্টেজে একদমই কম খরচ, একদমই। আপনি শুনলে হাসবেন। বলেন কে আছেন? স্টেজ দিবেন কোন ভাই? 1 বছরে স্টেজের টাকা জমাবেন, 1 বছরে। এলাকার মানুষ না আপনারা, নাকি অন্য জায়গার? ও ভাই কথা কন, আপনারা কি এলাকার? সবাই এলাকার? আলহামদুলিল্লাহ। এখান থেকে তো অনেক দূর থেকে তেমন আসেন না, সব আপনারা এলাকারই। একটু বলেন আমি স্টেজটা দিব, এরকম কে আছেন? কে আছেন? স্টেজ দিবেন আর একজন প্যান্ডেল দিবেন, আর একজন মনে করেন নিচে বসছে যে এই বসার চাটাইটা দিবেন। 3 জন 3টা জিনিস দিয়ে দেন, এটাও হয়ে গেল। কে আছেন? আছেন কেউ সামনের বছরের জন্য? ভাই হাত উঠান, সামনের বছরেরটা করেন। প্যান্ডেল স্টেজ মাশাআল্লাহ। ও জসিম মাতবর সাহেবের বিবি আগামী দেখছেন, উনি দেয় নাই কিন্তু উনার বিবি রাজি হয়ে গেছে। হ্যাঁ, ও মাশাআল্লাহ। ওনার ওয়াইফ এই প্যান্ডেল স্টেজ এবং মাঝখানের যা আছে মানে টোটাল সবকিছু দিয়ে দিবেন। নারা তাকবীর। আল্লাহ উনার বিবিকে সুস্থতার হায়াত দেখ, গোপন রোগ থেকে হেফাজত করুক, নেককার বিবি হিসেবে কবুল করুক, নেককার মা হিসেবে কবুল করুক। আমি মুসাফির, আমি গুনাহগার, কিন্তু আমার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। মুসাফিরের দোয়া কবুল হয়। মাশাআল্লাহ, হয়ে গেছে। আর তো কোনো কিছু নাই। এখন এই বছরের যে খরচটা, এরকম যদি কেউ থাকেন 1000 টাকা করে দিবেন। একটু বলেন যে নগদ 1000 টাকা করে, 500 টাকা করে। আমাদের কিছু কমিটির যুবক ভাইরা ভিতরে ঢুকে যাবেন। এটা ভাই আপনারা মনে করেন না যুবকরা আপনাদের কাছে, যুবকরা আপনাদের কাছে খুব বেশি চাচ্ছে এরকম বিষয় না। বিষয় হলো একটা মাহফিলে শুধু যুবকরা না, এলাকার মানুষের সম্পৃক্ততা থাকলে এটার সাথে ভালোবাসা মিশে থাকে। এই ভালোবাসাটা মিশার জন্য আপনাদেরকে বলতেছি, যুবক ভাইরা ভিতরে ঢুকে যান। আমি 1000 টাকা করে কিছু ভাই দেখতে চাই যারা 1000 টাকা করে দিবেন। মাশাআল্লাহ। কি নাম? আব্দুল মালিক ভাই 1000 টাকা দিবেন, আল্লাহ কবুল করুক। আর কে আছেন? আর কে আছেন ভাই? ভিতরে যুবকরাও ঢুকে যান। যারা 500 1000 নগদ দিবেন তারা হাতে দিয়ে দেন। যারা আগামীকাল দিবেন, আজকের মাহফিলটা ভালো লাগছে, মা বোনরাও আছে অনেকে, ওনারাও একটু যদি চায় সামিল থাকতে পারে, আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করবে। কে আছে না? ভিতরে ঢুকে যান। অন্তত 100 200 300 400 500 যার যেভাবে মন চায় একটু দানটা করেন, আল্লাহ পাক কবুল করবে ইনশাআল্লাহ। আর 1000 টাকা করে কে আছেন?
একটা 1000 টাকা করে দিবেন, একটু হাতটা ওঠান। খালি আব্দুল মালিক ভাই আছে এই মাহফিলে? আব্দুল মালিক ভাই আর 10 জন নাই? আব্দুল মালিক নামে আর 10 জন নাই যে 10 জন মাহফিলের জন্য দিবেন? যুবকদেরকে সহযোগিতা না করলে ওরা অনেক সময় সাহস হারায় ফেলে, যে আরে আমরা এত কষ্ট করি, কেউ সহযোগিতা করে না, কার জন্য করবো? তো 10 জন মিলে করলে এটা একটু সহজ হয়। ইনশাল্লাহ আল্লাহ কবুল করবে। সামনের বছরেরটা তো অনেকটা সহজই হয়ে গেল, এই বছরেরটা একটু সহজ করে দেন। ওটা তো সামনের বছর, এই বছরটা একটু সহজ করে দেন। 500 থাকলে একটু দিয়ে দিয়েন, না দিয়ে কেউ যায়েন না। 500, 1000 সবাই দেন। ওই যে বাইরে দাঁড়ানো আছে যারা, এদের কাছেও একটু বলেন। মা বোনদের প্যান্ডেলে কোনো বাচ্চা যদি থাকে পরিচিত, অথবা মা বোনরা নিজেরা একটু দায়িত্ব নিয়ে যদি উঠায় দেন, আপনারা 10 টাকা 20 টাকা যা পারেন, আপনাদের টাকা কম হইলেও বরকত হয়। মা বোনরা আপনারা 2-1 জন নিজের উদ্যোগে নিয়ে এখানে কমিটির কাছে হাতে দিতে পারেন। যুবকরা আপনাদের ছেলেরাই করছে, এরা আপনাদের ভাইরাই করছে। ইনশাল্লাহ আপনারা সহযোগিতা করেন, আল্লাহ কবুল করবে। আল্লাহ পাক আজকের মজমা যারা বসছেন শেষ পর্যন্ত, আল্লাহ পাক সকলের বসাকে কবুল করুন। যারা দান করেছেন কবুল করুন, যারা সামনের বছর নিয়ত করেছে দিবে, তাদের দেওয়াটাকে আল্লাহ পাক কবুল করুন, আমিন। এবার আপনাদেরকে নিয়ে একটা গজল হবে, কিন্তু আপনারা নগদে 1000 টাকা খালি আব্দুল মালিক ভাই দিছে, আর কেউ দেন নাই। এটা নগদে যদি কিছু মানুষ দিতেন একটু ভালো লাগতো। যুবকেরা কষ্ট মুজাহাদা করছে, এদের মনটা শান্তি হইতো। আলহামদুলিল্লাহ, এরপরও দিয়েছেন। আল্লাহ পাক সকলের দানকে উসিলা করে নাজাতের ফয়সালা করুক, আমিন। যা শুনলাম বললাম আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করুক। এমনি কি কারো কোনো কথা বলার কোনো প্রোগ্রাম আছে কি? কেউ কথা বলবে না? বাস আলহামদুলিল্লাহ, সবাই মিলে আওয়াজ দেয় নারে তাকবীর, নারে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা, নবীজির শত্রুরা, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক আজকের মজমাকে ভরপুর কামিয়াবি দান করুন। যা বললাম শেষ পর্যন্ত আস্তাগফিরুল্লাহ, কি এটা বাসা পর্যন্ত যাবে তো, কবর পর্যন্ত যাবে তো? আল্লাহ পাক আমাদের সকলকে, আমাকে সহ আমল করার তৌফিক দান করুন। বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি।